আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে দরবারের পক্ষ থেকে একটি আধ্যাত্মিক মারিফত জগতের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো মানব দেহে নূরের দরজা কয়টি। মানব দেহে নূরের রাস্তা, নূরের পথ, নূরের দরজা কয়টি, কি কি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। প্রয়োজনে বিশেষ কোনো কারণে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। একটা দাওয়াতনামা দিচ্ছি। আগামী ডিসেম্বর মাসের 6 তারিখ রোজ শনিবার দিবাগত রাত সারা রাত্রব্যাপী দরবার শরীফ, শাহে মদিনা দরবার শরীফে বিশাল ওরা শরীফ অনুষ্ঠিত হবে। এটা কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জ থানা, গাবধলি গ্রামে বৌলা ইউনিয়নে উপস্থিত। সমগ্র বাংলাদেশ থেকে লোক আসবে। 64 জেলা থেকে কিশোরগঞ্জ একামপুর, কিশোরগঞ্জ টাউনের শহরে একটা একামপুর নামে একটা জায়গা আছে, ওইখান থেকে ওঠুযুগে 20 টাকা ভাড়া দরবার শরীফের সামনে এনে নামায় দেওয়া হবে আপনাকে। আসুন আলোচনা করা যাক। মানব দেহে কয়টি নূরের দরজা কয়টি, কি কি? 1 নম্বর হচ্ছে নূরের দরজার নাম হচ্ছে বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলব। এই কলবের যে রংটা, এই কলবের রংটা হচ্ছে সবুজ, আর এটা উপস্থিত বাম স্তনের 2 আঙ্গুল নিচে, নারী এবং পুরুষ উভয়ের। আর এই কলবের নূরের দ্বারা আল্লাহর প্রেম এবং আল্লাহর নূরের আলো এটার মধ্যে উপস্থাপন হয়, পয়দা হয় বা জাগ্রত হয়। নাম্বার 2, এরপর হচ্ছে রুহু। ডান স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে রুহ, এটার রং হচ্ছে লাল। আর এই দরজার দ্বারা আল্লাহর প্রেমের মারিফতের নূর আসে, অর্থাৎ আল্লাহর মারিফতের নূর ওই ডান স্তনের দুধের 2 আঙ্গুল নিচে লতিফায়ে রূহ, এটা রং হচ্ছে লাল, এটার মধ্যে মারিফতের নূর প্রকাশিত হয়। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার হচ্ছে শের। শেরের দরজার মধ্যে দিয়া ওই সমস্ত নূর। আর এই শের যে এটা হচ্ছে আপনার বুকের মাঝখানে, শের এর স্থান হচ্ছে বুকের মাঝখানে শের, আর এর রংটা হচ্ছে সাদা। আল্লাহ রাব্বুল আলামিনের যে রহস্য ওইখানের মধ্যে, এই শেয়ারের মাধ্যমে আল্লাহর রহস্য উপস্থাপন হয়। এটা হচ্ছে শেয়ারের দরজা। ওই নূরের মাধ্যমে, ওই নূরের দরজা দিয়ে আল্লাহর রহস্যময় কি হয় এখানে উপস্থাপন হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে কফি। কফির দরজার মধ্যে দিয়ে, কফি হচ্ছে এর রং হচ্ছে কালো, এটার স্থান হচ্ছে কপালে। আর এই কফির নূরের দরজার মধ্য দিয়ে গোপন গোপন এলাহির সম্পর্ক উপস্থাপন হয়। এলাহি মানে কি? আল্লাহ। গোপন এলাহির রুবুবিয়তের সম্পর্ক এখানে উপস্থাপন হয় এই কফির মাধ্যমে। কফিটা কোথায়? কপালের মধ্যে। এটা রং কি? এটা রং হচ্ছে কালো বর্ণের। আচ্ছা, এর মধ্যে এখন 4 নম্বর গেল। নাম্বার 5 নম্বর যেটা সেটা হচ্ছে আকফা। আর আকফার রংটা হচ্ছে নীল, আর এটার স্থান হচ্ছে থালুতে। থালুর মধ্যে কিন্তু উপস্থিত আছে। আর এই আকফার নূরের দরজার মধ্যে দিয়া গোপন রহস্য উদ্ঘাটন হয়, অর্থাৎ গোপন রহস্য কিন্তু উদ্ঘাটন হয়, এটা জানা যায়। এরপর হচ্ছে 6 নম্বর নফস। নফসের দরজা। নফসের যে দরজা, নফসের রং হচ্ছে হলুদ, নূরের রং হচ্ছে হলুদ। এটা হচ্ছে নাভির নিচে, অর্থাৎ নাভির নিচে। এটা রং হচ্ছে আপনার হলুদ বর্ণের। এই নূরের যে রং, নূর কিন্তু মনে করেন সবখালি ঝিলিক মিলিক মানে বিষয়টা কিন্তু এরকম না। কালোর মধ্যে কিন্তু নূর রয়েছে, সাদার মধ্যে নূর আছে, লালের মধ্যে নূর আছে, নীলের মধ্যে নূর আছে। বাবা, নূর শব্দ হচ্ছে আলো। নূর এটাই না যে স্বর্ণের মতো জলমল করবে, এটা কিন্তু না বাবা। আসলে বোঝার জন্য কিন্তু আমরা অনেক সময় না বোঝার কারণে ভুল করে থাকি। যেটা নূর মানে আল্লাহর বিকশিত নূর, আল্লাহর সৃষ্টিগত নূর, এই 7টা জায়গার মধ্যে বিরাজমান আছে। এখন এটা হচ্ছে নূরের দরজা। এখন যে দরজা বন্ধ, কোনো কিছু দেখি না, এই 6টা দরজা দিয়ে, এছাড়াও কিন্তু আপনার এছাড়াও যে নূরের দরজা রয়েছে, দেখেন জিহ্বা আছে, মুখ আছে, 2 কান আছে, এরপর 2 চোখ আছে। এটা কিন্তু নূরের দরজা। যেমন এই চোখ দিয়া দেখা যায়, কান দিয়া আলোর কথা শোনা যায়,
মুখ দিয়া নূর বক্ষণ করা যায়। এই হলো নূরের দরজাগুলি। তবে বাবা এগুলি খুলতে হলে, এই নূরের দরজা চিনতে হলে একজন কামেল গুরুর সহমতি দিতে হবে। কামেল গুরুর সহমতি গেলে আপনি সবকিছু পেয়ে যাবেন। আমি আশা রাখবো আপনারা শাহ মদিনা দরবার শরীফের পক্ষ থেকে কামেল গুরুর সহমতে যাবেন, যাকে আপনার ভালো লাগে। তবে 4 তরিকা জানে তাকে, কোরআন হাদিস ইজমা কিয়াস 4টা মূল উৎস, ইসলামী শরিয়ত আর শরিয়ত তরিকত হাকিকত মারিফত যাতে থাকে বাবা, একজন বিজ্ঞ আলেম যাতে থাকে। এই জন্য আলেম থাকলে আপনার জীবনটাকে আলেমে সুন্দর করে গঠন করার চেষ্টা করবে। আর নয় যদি আলেম না থাকে তাহলে আপনাকে বাম পথে নিয়ে যাবে। আর আপনারা জানেন যে এটা একটা ইউটিউব চ্যানেল, বিভিন্ন সাধনার কথা, বিভিন্ন তরিকার কথা সবকিছু ব্যঙ্গে বলা যায় না। এরপর যথেষ্ট পরিমাণে আমি বলার চেষ্টা করি দরবারের পক্ষ থেকে। আমি আমার দরবারের মুরিদদের প্রতি সুদৃষ্টি রেখে এবং যারা ভিডিও আমার দেখেন এই দরবারের পক্ষ থেকে আপনাদের প্রতি অবিরত ভালোবাসা রইল, অবিরাম ভালোবাসা রইল। সকলের প্রতি কৃতজ্ঞ আমি প্রকাশ করছি। ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনারা মতামত জানাবেন, ছড়িয়ে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, অন্যথায় ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।